হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবাঞ্জনা ঘোষাল। তোমরা দেখছো আমার সাথে তোমাদের নিজেদের চ্যানেল শিক্ষা মার্ক এডুকেশন অ্যান্ড কম্পিউটার সেন্টার। আজকের আলোচ্য বিষয় বর্ধমান ইউনিভার্সিটি বিএ 6 সেমিস্টার এসিসি 4 সংস্কৃতের সাজেশান। তোমরা বারবার বলেছো ম্যাম কেন সাজেশান দিচ্ছেন না, ভিডিও পোস্ট করছেন না, দিদি কেন দিচ্ছ না। তোমরা এত ভালোবাসা দিয়েছো, এত হোয়াটসঅ্যাপে খোঁজ নিয়েছো যে কি হয়েছে। আসলে আমার বিয়ের কারণে আমি আমার সেন্টারের ছেলে মেয়েদেরও 15 দিন মতো ছুটি দিয়েছিলাম এবং তোমাদের সাথেও ভিডিও শেয়ার করতে পারিনি, যেহেতু তোমাদের খুবই পরীক্ষা একদম সম্ভাব্য তাড়াতাড়ি পরীক্ষা একদম, সেই হিসাবে তোমাদের কাছে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এবার একটুখানি দেরি হয়ে গেল। তোমরা আমায় 2-3 দিন সময় দাও। ডিএসসি পেপারগুলো অলরেডি আমি পোস্ট করেছি। তোমাদের বাংলা নাটক, প্রবন্ধ বাংলা দেওয়া আছে, ইতিহাস দেওয়া আছে, এডুকেশন দেওয়া আছে, তার সঙ্গে সঙ্গে এসএসসিরগুলো দিচ্ছি, ফিলোজফি প্রত্যেকটা দেবো। 2 থেকে 3 দিন সময় তোমাদের কাছে আমি চেয়ে নিচ্ছি। তো এই সময়টাও এতদিন যখন তোমরা এতটা ভালোবাসা দিয়েছো, ওয়েট করেছো, বারবার বলেছো ম্যাম আপনি সাজেশন দিন, এবং তোমাদের ভালোবাসায় আমি সমৃদ্ধ, কারণ একজন শিক্ষকের কাছে ছেলে মেয়েদের ভালোবাসাটাই হচ্ছে সব থেকে বড় সম্পদ, এটা আমার একদম মনে হয়। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এইভাবেই ভালোবেসো। আর যদি মনে হয় ভিডিওগুলো তোমাদের একটু উপকারে আসছে, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রেখো, তাহলে যখনই আমি ভিডিও দেবো তোমাদের কাছে চলে যাবে। এবার একটা কথা বলি, তোমরা অনেকেই দেখছি যে ওই টাইটেলগুলো লিখে লিখে কমেন্ট করছো। আসলে আমার সেন্টারে চলতি বছরে অফলাইন হোক বা অনলাইন, এই যে ব্যাচগুলো যেগুলো আমার স্টুডেন্টরা মানে অফলাইন অনলাইন ব্যাচে যে সমস্ত স্টুডেন্টরা পড়ে, তাদের আমরা এই 3 মাস 4 মাস ধরে যেগুলো পড়িয়ে আসছি তার ওপর তো আমরা সাজেশানগুলো রেডি করি। এবার আমার এখানে বেমারি, মন্তেশ্বর, হাটগোবিন্দপুর, হরিপাল এই সমস্ত কলেজের ছেলেমেয়েরা সব থেকে বেশি পড়ে। তো সেই ক্ষেত্রে এসএসসি 4 হিসাবে ওদের যেটা আর কি সিলেক্ট করা হয়, কলেজ থেকে বলা হয়, তো সেই হিসাবে এই সাজেশানগুলো দেয়া। তবে আমি চেষ্টা করব তোমরা যারা আর কি অন্য যেগুলো নিয়েছো, ওই যে বৈদিক সাহিত্যের ইতিহাস আর নীতিকথার ইতিহাস, এই 2 ভাগ আছে, তো আমি চেষ্টা করব তোমাদের কমেন্ট থেকে যদি আমি সাজেশান ওই মানে কোডগুলোর ওপর করে দিতে পারি, তাহলে আমি চেষ্টা করব। তবে আমার সেন্টারে যে যে সাবজেক্ট পড়ানো হয় এবং চলতি বছরে যে যে স্টুডেন্টদের সাবজেক্ট আছে, সেই অনুযায়ী কিন্তু তোমাদের সাথে আমি প্রত্যেকটি ভিডিও শেয়ার করতে থাকবো। তোমরা দেখতে থাকো এবং তোমার বন্ধুদের মাঝে, তোমার ভাই বোনেদের মাঝে বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো, কারণ আমি যেহেতু একদম ফার্স্ট সেমিস্টার থেকে ভিডিও দিই, তাই তোমার একটা শেয়ারিংয়ে তোমার বন্ধুটার হয়তো অনেক বেশি বা তোমার ওই ভাই বোনগুলোর অনেক বেশি উপকার হতে পারে। তো চলো আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক। আর তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখানে একাদশ দ্বাদশ বিএ অল সেমিস্টার কলা বিভাগের অল সাবজেক্ট পড়ানো হয়। তাই তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো 8609778925 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, সমস্ত ডিটেলস তোমাদের বলে দেওয়া হবে। আর তোমরা যারা যারা নোটস কিনতে চাইছো, আমার পুরনো ছেলেমেয়েদের বলার দরকার নেই, আমার স্নেহের যারা নতুন ছাত্রছাত্রী আসছো, তোমরা যারা যারা নোট কিনতে চাও তারাও 8609778925 এই নাম্বারে যোগাযোগ করো, সমস্ত ডিটেলস তোমাদের বলে দেওয়া হবে। তাহলে চলো আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক। আচ্ছা দেখো, তো বিএ 6 সেমিস্টার সংস্কৃত এসএসসি 4 সাজেশান 2024 সালে তোমরা যারা যারা পরীক্ষা দেবে এবং এসএসসি 4 হিসাবে যারা তোমরা ওই নীতি কথায় সমৃদ্ধ সংস্কৃতের ইতিহাস এটা নিয়েছো, তার মধ্যে দেখবে দানবীর কর্ণ আছে, আর সিংহ শশক কথা এটা আছে, আর একটা পার্ট আছে যেটা বৈদিক সাহিত্য। আজকে দানবীর কর্ণের ওপরে আমি সাজেশান দিচ্ছি। নেক্সট ডে আমি চেষ্টা করব বৈদিক সাহিত্যের ওপর তোমাদের সাজেশান একটা প্রস্তুত করে দেওয়ার, যেহেতু আমার সমস্ত ছেলেমেয়ে যারা 6 সেমিস্টারে এবছর পরীক্ষা দেবে সবাই এই নীতিকথায় সমৃদ্ধ ইতিহাস নিয়েছে এবং তার মধ্যে দানবীর কর্ণ সিলেক্ট করেছে। তো সেই হিসাবে দানবীর কর্ণের ওপর সাজেশান তোমাদের, এবং এই যে 5 ও 10 উভয়বিধ প্রশ্নের জন্যই কিন্তু এই সাজেশান, এখান থেকেই 5-এরও আসবে, এখান থেকে 10-এরও আসবে। আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যারা যারা নোট পারচেস করতে চাইছো যোগাযোগ করে নিও। দেখো, প্রথম প্রশ্ন যেটা দেয়া হয়েছে যে কর্ণকে কেন দানবীর বলা হয়েছে, কর্ণের চরিত্র ব্যাখ্যা করো। 2 নম্বরের প্রশ্ন, দানবীর কর্ণ
নাট্যাংশে দেবরাজ ইন্দ্রের কিরূপ চারিত্রিক বৈশিষ্ট্য রূপায়িত হয়েছে নিজের ভাষায় লেখো। 3 নম্বরের প্রশ্ন, ইন্দ্রকে দেবার জন্য কর্ণ যে যে প্রস্তাব করেছিল তা বিবৃত করো। এবং এইটার সঙ্গে মানে অপশান দিতে পারে বা অথবা হিসেবে দিতে পারে যে ধীগ দত্তস্য ন প্রতিগৃহান্মি, কার উক্তি, তাৎপর্য ব্যাখ্যা করো। তার পরবর্তী প্রশ্ন, শক্ত খলু ময়া বঞ্চিত, ব্যাখ্যা করো। 5 নম্বরের প্রশ্ন, কর্ণ ও ইন্দ্রের মধ্যে কাকে তোমার মহত্তর মনে হয়েছে সেটি লেখো। 6 নম্বরের প্রশ্ন, বঞ্চিত খলু ভবান, ভবান বলতে কাকে বোঝানো হয়েছে এবং তিনি কি কারণে বঞ্চিত হয়েছেন তা ব্যাখ্যা করো। 7 নম্বরের প্রশ্ন, সংক্ষেপে কর্ণের বিপুল সম্পদের বর্ণনা দাও। এবার তোমরা ব্যাখ্যা ও ভাব সম্প্রসারণ হিসাবে যেগুলো দেখে যাবে, ভুজঙ্গ, জিহবা, চপলা, নিপশ্রিয়, এইগুলো তোমরা ব্যাখ্যা হিসাবেও দেখে যেতে পারো, ভাব সম্প্রসারণেও কিন্তু তোমরা দেখে যেও। তারপরের হচ্ছে 9 নম্বরের, হতেষু দেহেষু গুণা ধরন্তে, 10 হুতম চ দত্তম চ তথৈব তিষ্ঠতি, 11 ধিক দত্তস্য ন প্রতিগৃহামি। তারপরে 12 নম্বরের প্রশ্ন, ধর্ম হি অদ্নঃ পুরুষেণ সাধ্য। তো 13 নম্বরের প্রশ্ন, শিক্ষা ক্ষয়ং গচ্ছতি কাল পর্যায়াত। এবং 14 নম্বরের শেষ যে প্রশ্নটি তোমাদের জন্য রাখা হয়েছে, সুবদ্ধ মূলা নিপতন্তি পাদপা। তো এই 14টা প্রশ্ন তোমরা যারা নীতিকথায় সমৃদ্ধ সাহিত্যটি সিলেক্ট করেছো তোমাদের পরীক্ষা দেওয়ার জন্য, এই প্রশ্নগুলো অবশ্যই করে যেও। এবং এই সমস্ত নোটস তোমরা যারা যারা পারচেস করতে চাইছো এই নাম্বারে যোগাযোগ করো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, যেমনভাবে ভালোবাসা দিচ্ছ তেমনভাবে ভালোবাসা দাও। আর পরীক্ষাকে ভয় ভেবে নয়, পরীক্ষাকে জয় করব এই উদ্দেশ্য নিয়ে এখন থেকে পড়াশোনা করো।